সরাসরি অ্যালেন পার্কে আপনাদের নিয়ে যাব, মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। So, press media, they are also very much fond of this Christmas festival. They also join with their family members. My administration always busy with the safety and security, but they have their own family members also. So they have to take care for the festival season also in a proper manner. So Manoj Verma is also present here, my Kolkata Police Commissioner. And an introduction to though, and the other police officials who are working day and night from district to town. Thanks to all of them. Thanks to Tourism Department for their initiative for this decoration and this Christian festival, to celebrate the Christian festival, to take an important role. Thanks Karan Paul and his family, especially they always, every time they joined with us. কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে সাহিত্য সম্রাটকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, আর তারই প্রতিবাদে আজকে কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাব পেশ হলো। আর এই প্রস্তাব পেশ হতে রীতিমতন উত্তপ্ত বাতাবরণ তৈরি হয় পুরসভার অধিবেশনে। ঠিক কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। অর্ণব, দেখো, আজকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানে অরূপ চক্রবর্তী তিনি একটি নিন্দা প্রস্তাব আনেন যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে অসম্মান করা হয়েছে, সেই জন্য তিনি একটি নিন্দা প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবের ক্ষেত্রে বিভিন্ন জন আলোচনা করেন এবং সবশেষে বলতে ওঠেন ফিরহাদ হাকিম মেয়র। তিনি যখন বলছিলেন, সেখান থেকে তিনি ক্রমশ এই বিহারে নীতিশ কুমার যে কাণ্ডটি ঘটিয়েছেন সেই দিকে তিনি উল্লেখ করতে শুরু করেন। এই সময় বিজেপির যে বেঞ্চ রয়েছে সেখান থেকে তার প্রতি কটাক্ষ করা হয়, মিনি পাকিস্তানের কথা তুলে ধরা হয়। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি বলতে শুরু করেন যে এক্ষেত্রে তিনি কিন্তু একদম আদ্যপান্ত তিনি ভারতীয় এবং তিনি পাকিস্তানের বিরোধী, এই কথা তিনি বলতে শুরু করেন এবং স্বাভাবিকভাবে কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে সজল ঘোষের কটাক্ষ, পাল্টা মেয়রের এদিক থেকে অন্যদিকে যেটা দেখা যায় যে মীনা দেবী পুরোহিত, তার সঙ্গেও হচ্ছে মহেশ শর্মা, তাদেরও বাদানুবাদ শুরু হয়ে যায়। বিভিন্ন দিকে কাউন্সিলরদের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই উত্তেজনা প্রশমনের পরে তোমার মালা রায় যিনি হচ্ছেন চেয়ারপারসন, তিনি হচ্ছেন একটি গান গাইতে অনুরোধ করেন এক কাউন্সিলরকে এবং সেই গান গাওয়ার মাধ্যমে এই পুরো অধিবেশন কিন্তু শেষ হয়। তবে আজকে যেটা হয়েছে যে আজকে এই একেবারে আমরা একবার সেই মুহূর্তের ছবিটা অর্ণব দর্শকদের দেখায়, দেখুন।
আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো সেটা দুর্ভাগ্যের বিষয়? যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন যেই কথা বলার জন্য। আজকে কলকাতা পুরসভায় যে নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে এইরকম একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হলো, তার প্রেক্ষিতটা হয়েছে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাটকে করা মন্তব্যকে কেন্দ্র করে। কি বলেছিলেন সেদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, দেখুন। बंकिम दा ने जब वंदे मातरम की रचना, बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। আর এই মন্তব্যেরই প্রতিবাদ করে নিন্দা প্রস্তাব পেশ হয়, জানিয়ে উত্তপ্ত বাতাবরণ কলকাতা পুরসভায় আজকে তৈরি হলো। তা নিয়ে তৃণমূল এবং বিজেপি কার কি বক্তব্য দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটা স্তরে তার অপমান প্রেজেন্ট প্রাইম মিনিস্টার যদি করতে চান পারবেন না, কারণ ওই স্তরে তিনি উঠতে পারবেন না জীবনে। কারণ ভারতবর্ষই থাকতো না, ব্রিটিশের দাস হয়ে থাকতো, যেখানে তারা তাদের দোষও নেই, তার কারণ তারা স্বাধীনতা সংগ্রামের কোনোদিন অংশগ্রহণ করেননি। তারা শুধু মুচলেখা দিয়ে সাভারকার সাহেব বেরিয়ে এসছেন সবার, তা নয়, স্বাধীনতা সংগ্রামে এদের কোনো অবদান ছিল না। তারা জানেই না, তাদের মধ্যে সেই স্ফুলিঙ্গটাই নেই যে স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের সেই উচ্চতা। বন্দে মাতরম বলে হাজার হাজার ছেলে স্বাধীনতার সংগ্রামে, যারা স্বাধীনতার সংগ্রামী তারা প্রাণ দিয়েছেন, সেই যে অনুভব, সেই যে অনুভূতি, সেটাই এদের মধ্যে থাকার কথা নয়। তাই বঙ্কিম দা কথা বলতে পারেন, তাই কোনদিন হয়তো রবিদা বলে দেবেন। হাউসকে তার মর্যাদা দেওয়া উচিত, হাউসের মর্যাদা হাউসে রাখা উচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ যদি বলেন দাদা, কাকা, নিশ্চয়ই আমরা বাঙালি হিসেবে তাতে খুব একটা সন্তুষ্ট হই না, কিন্তু মাথায় রাখতে হবে যিনি বলছেন তিনি বাংলার মানুষ নয়। দাদা বাঙালির প্রত্যেককে আমরা সম্মান করি, দাদা বলে বাংলার সবাইকে আমরা সম্মান করি। মাস্টার দাদা, সৌরভ গাঙ্গুলিও দাদা। বাঙালি মানে একটা দাদা ব্যাপারটা থাকে, বাট কিন্তু এটাও দিনের শেষে বিশ্বাস করি যে এটা বাঙালির জন্য খুব একটা মঙ্গলজনক নয় কথাটা, কিন্তু এটা বিশ্বাস করি এটা ইচ্ছাকৃত নয়। কিন্তু ইচ্ছাকৃত তো এটা, যিনি বন্দে মাতারাম গানটা নিজে গাইতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অরূপ চক্রবর্তী ওই 4 লাইনই মুখস্থ করে এসছে আজকে বলবে বলে। আমি তো ওনাকে বলেছিলাম পুরো গানটা গাইতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।